নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিটা হলো আলু দিয়ে সাবুর পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়ে এই সাবুর পোলাও একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এই পোলাওটা আপনারা একাদশীর দিনে অবশ্যই বানিয়ে খেতে পারবেন। খেতে হবে দুর্দান্ত, একদম কম সময়ে চটপট বানিয়ে নিতে পারবেন। এ পোলাও রান্না করার জন্য এখানে আমি বড় সাইজে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এক বাটি পরিমাণে সাবু নিয়েছি। এবার আমি কিভাবে এই রেসিপিটা বানাবো তা দেখতে থাকুন। প্রথমে আমি চুলোতে একটা কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সাবুগুলো দিয়ে দিলাম। সাবু আমি ভিজে রান্না করব না, সাবুগুলো আমি ভাজা করে রান্না করব। কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলে সাবুগুলো একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, একদম মুড়ির মতো ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এই সাবুগুলো হলো প্যাকেটের সাবু, গাছের সাবু, তাই আমি এগুলো না ভিজিয়ে রান্না করতেছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে একদম ফুলের মতো ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সাবুগুলো ফুটে উঠতেছে। সব সাবুগুলো একদম ভালো করে ফুটে উঠবে। আপনারাও এভাবে এই রেসিপিটি বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। একাদশীর দিনে এই রেসিপিটা এভাবে বানালে আর কিছু প্রয়োজন হবে না। আর এভাবে যদি আপনারা এই রেসিপিটি বানান, বাচ্চাদেরকেও দিবেন, দেখবেন এটা একটা হেলদি রেসিপি, খেতেও খুব ভালো লাগবে। সাবু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার চুলোতে আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার আমি 1 বাটি পরিমাণ বাদাম দিয়ে দিলাম। বাদাম আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বাদাম ভাজার সময় চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিবেন, তাহলে বাদাম একদম ভালো করে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর পর লাড়ি ছাড়িয়ে বাদাম আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বাদামগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই বাদামগুলো তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই সাবুর পোলাও আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারাও খুব কম সময়ে এই রেসিপিটা বানাতে পারবেন। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই রেসিপিটা নাস্তা হিসাবেও খাওয়া যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু আমি প্রথমে তেলের মধ্যে 2-3 মিনিটের মতো ভেজে নেব, তাহলে আলুর মধ্যে যে জল রয়েছে জলও একদম শুকিয়ে যাবে। তাহলে আলু একদম ভালো করে ভেজে নিতে সুবিধা হবে। কিছুক্ষণ আমি আলু ভালো করে তেলের মধ্যে লাড়িয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আলু একদম সুন্দর করে ভেজে নেব। এ সময় চুলোর আঁচটা বাড়িয়ে দেবেন না, হাই টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে আলু ভিতর থেকে একদম ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা সাবুর পোলাও রান্না সবজি দিয়েও করতে পারবেন। আমি শুধু আলু দিয়ে সাবুর এই পোলাওটা রান্না করব। আলু কিছুক্ষণ পর পর লাড়িয়ে দেখুন বন্ধুরা, আলু আমি একদম দাগ লাগিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও এই আলু এভাবে ভেজে নেবেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আলু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে আলু তুলে নিচ্ছি। এভাবে সাবুর পোলাও আপনারা যদি বানান, বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন, আর একাদশীতে একদম সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে আর 3 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই মশলা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এ গোটা মশলা আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ চিলে। এবার এই মশলা ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এই মশলা আমি কষিয়ে নিচ্ছি। এই মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা আপনারা বাটাও দিতে পারেন, আর এভাবে দিলেও কোনো সমস্যা নেই। আদা আমি ছোট একটা পিস গ্রেট করে দিয়ে দিচ্ছি। নিরামিষের মধ্যে আদাটা দিলে নিরামিষের রেসিপি খেতে খুব টেস্টি হয়, তাই আপনারাও আদাটা অবশ্যই দিবেন। আদা দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আমি মশলার সাথে ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আলু 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এবার আলুর সাথে ভালো করে বাদামও আমি মিক্স করে নিচ্ছি। এই সাবুর পোলাওটা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, একদম কম সময়ে তাড়াতাড়ি রান্না করতে পারবেন। বাদাম আলু কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জল দিয়ে আবারও ভালো করে আমি লাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাবু। এবার সব কিছুর সাথে ভালো করে সাবু মিশিয়ে নিতে হবে। এখানে আর জল দেওয়ার দরকার নেই। আমি যে 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি, এই জলের মধ্যে সাবুও একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এই সময় চুলোর আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে সাবু ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সাবু একদম নরম হয়ে কমে যাচ্ছে। কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সাবু একদম ঝরঝরে হয়েছে। এ সময় চুলোর আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। এভাবে যদি আলু দিয়ে সাবুর পোলাওটা রান্না করেন, বাচ্চারা খুবই খুশি হবে। বাচ্চারা একদম সুন্দরভাবে খেয়ে নেবে। এবার আমি এইখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে আমি আবারও লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুর পোলাও একদম ঝরঝরে হয়েছে। এভাবে রান্না করলে গরম গরম খেতে একদম ভালো লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একাদশীর দিনে এরকম একটা রেসিপি হলে আর কিছু লাগবে না। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। সাবুর পোলাও আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে আমার এই সাবুর পোলাওর রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।